বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রাখেন। দর্শক, আপনারা অনেকে চিনেন এবং জানেন আমাদের দেশে একজন প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, যাকে সবসময় আমি ফলো করি, তার নিয়মিত আপডেটগুলো দেখার চেষ্টা করি। বিশেষ করে আমি তার একজন ভক্ত এবং তিনি এত সুন্দর করে বিশ্লেষণ করে, তার প্রত্যেকটা আপডেট নিউজ আমার খুব পছন্দ এবং আমি তার নিউজগুলো খুব গুরুত্ব সহ এবং পুরো নিউজটা দেখার চেষ্টা করি। তিনি আজকে যে বিষয়টি মন্তব্য করেছেন, যদি এই বর্তমান সরকার দেশটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে হয়তো দেশের মানুষ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রাখেন, এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনারা তোমরা সমালোচনা করো, আর আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে কেন রে ভাই? আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো? সেটা তো আমরা চাই না। সেই পর্বত যে নাকি অত উঁচু থেকেও মানুষকে দেখতে পারে। আপনি অনেক বড় মানুষ, কোনো সন্দেহ নাই। একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে। আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন? এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব, আমার কোনো এমপ্লয়ার নাই। আমি এতক্ষণ বসে বসে এখানে শুনলাম আসলে যে আউটসোর্সিং যারা কাজ করেন আউটসোর্সিং এর মাধ্যমে তাদের যে কি মানবেতর জীবনযাপন, কি দুর্দশা। এবং শুনলাম, বাবা আমার কাছে আসলে বিশ্বাস করেন, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কিভাবে এতদিন ধরে চালু আছে, এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না। আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারী থাকে, এরা ছাগলের ব্যাপারী, গরুর ব্যাপারী, মুরগির ব্যাপারী, এরা একসঙ্গে এগুলি কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয়। এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারী আছে, এরা মানুষদেরকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে, আমি তোমাকে মানুষ সাপ্লাই দেবো। ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল, গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই। কোনো মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না? বলতে পারবে? পারবে না। আপনারা পারবেন না। এইটা কোনো কথা হইতে পারে কিনা, এটা আমার আসলে বুঝের মধ্যে খেলতেছিল না। আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে। এটা আমার উপলব্ধিতে থাকে না। যারা এই ধরনের নিয়ম করে থাকেন অথবা করেছেন তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। আমি মনে করি এই লোকগুলি কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে, মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আজকে দেখেন, একটা 5 তারিখে 5ই আগস্ট একটা সরকারের পতন হয়েছে। এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন। আমি মনে করি আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম? না, আমরা আন্দোলন করেছিলাম একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য। আপনাদের এই আন্দোলন আমি দেখছি, আমি কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন। তার মানে কি আন্দোলন না? ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3 বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো যে আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3 বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। তাহলে আপনি আবার বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না। কেন পারছেন না আপনারা কাজ করতে? আচ্ছা, অনেকে আবার একটা কুযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা, এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো। ভাই এই লোকগুলো তো লাগতো, আলটিমেটলি এই লোকগুলো তো লাগতো। এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না। যে লোকগুলি লাগবে সেগুলি নেওয়ার জন্য মাঝখানে একজন মধ্যস্বত্বভোগী কেন থাকবে? মাঝখানে একজন ঠিকাদার। আমি বুঝি না। আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলির সমাধান করেন, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রাখেন,
মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে, সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না। এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা এই দেশ থেকে যাবে না, আমারও মনে হয়েছিল, আমিও বিশ্বাস করে ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনদিন বিদায় হবে না। কিন্তু মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায়, একজন সাধারণ মানুষ, অনেকগুলি সাধারণ মানুষ যখন একত্র হয়, দানবও পরাস্ত হয়। আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলেই কেবল আপনারা টিকতে পারবেন, তাহলেই কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন। তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিত যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন, এই প্রত্যাশা আমি করি। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের এই আন্দোলন চালিয়ে যান। এবং আমরা যারা আছি, আমরা আমাদের মতো জায়গা থেকে, আমরা খুব ক্ষুদ্র মানুষ ভাই, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমরা এটা আলোচনা করব। আপনারা আপনাদের আন্দোলনটাকে জারি রাখেন, এটাকে থামায়েন না। এটা থামালে কিন্তু মনে হবে কি আপনাদের মধ্যে মেনে নিয়েছেন, যে জিনিসটা মানেননি সেটা উচ্চারণ করেন, নির্দ্বিধায় উচ্চারণ করেন, এবং সবাই মিলে আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমি তার বক্তব্যের ব্যাপারে একটু দ্বিমত পোষণ করছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি আমাদের এই বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূসের সরকার, তাদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন। যেহেতু আমরা একটা সংকট থেকে বের হতে পারিনি, এখন মাত্র 2 মাস হয়েছে আমরা একটা সংকট থেকে বের হয়েছি, সুতরাং এত অস্থিরতা হওয়ার প্রয়োজন নেই তো। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, ঠিক এই সময় আমাদের উচিত এই ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করা। যারা দেশকে বোঝেন, দেশের রাজনীতি বোঝেন, দেশের আবহাওয়া বোঝেন, তারা যেন আমাদের এই সরকারকে একটু সহযোগিতা করে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের ভাইরাল নিউজগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।